নবীর কবর খুঁড়ে তার লাশকে পুড়িয়ে দেওয়া হোক নুরু পাগলার লাশের মতো। আমি শুধু বলছি তার কবর খুঁড়ে দেখা হোক তিনি জীবিত আছেন না। এই ভিডিওটুকু আমি গত সেপ্টেম্বর মাসের 17 তারিখে দিয়েছিলাম। একটা কমেন্ট আসছে, সেই কমেন্টটা আপনাদের সামনে জানানোর বিশেষ প্রয়োজন মনে করি আবার নতুন একটা ভিডিও বানাইতেছি। সেই ভিডিও কমেন্টের মধ্যে আছে আজ না হয় কাল বা পরশু এটাই হবে, মদিনা ঘুরে দেখতে হবে যে নবী কবরে জীবিত আছে নাকি মরে পচে গেছে। এমন জঘন্য কথা যারা বলতে পারে তারা কি মানুষ হইতে পারে? বিচার আপনাদের কাছে রইল। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একমাত্র ইহুদি দালালেরা, ইহুদি রক্ত বংশধররাই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিরোধিতা করেছিল। যাই হোক, যে কথাটা আসছে এখানে সেটা হচ্ছে নবী কবরে জীবিত নাকি মরে পচে গেছে। যারা ভিডিও দেখছেন আমার, তারাই তার বিচার করবেন। ইনসাফের উপরে ছেড়ে দিলাম। যাকে পয়দা না করলে কিছুই পয়দা হইতো না তাহাকে এইভাবে কথা বলা, এটা ওই ভিডিওর মতোই তাদের মধ্যে একটা গ্রুপের সদস্য হইতে পারে। যাই হোক, যে কথাটা আসছে সেটা হলো নবী কবরে জীবিত নাকি মৃত। আরে পাগল, এরা যে কি জ্ঞান চর্চা করে, কি বলে কি করে এটা নিজেরাই জানে না। জীবিত আর জিন্দা দুইটা কিন্তু এক জিনিস না। জিন্দা জিনিসটা হলো কুদরতের সাথে মিশ্রিত। জীবিত মানিটা হলো যে অস্তিত্বে প্রাণ থাকে তাহাকে জীবিত বলে। যেমন একটা মানুষের মধ্যে প্রাণ আছে, সে চলতে পারতেছে। একটা গাছের মধ্যে প্রাণ আছে, সে ফল ফুল দিচ্ছে। একটা মাছের মধ্যে প্রাণ আছে, সে পানিতে ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে জীবিতর একটা পরিচয়। আর জিন্দা বিষয়টা হলো আল্লাহ কি জীবিত নাকি মৃত্যু? আল্লাহ জীবিত নাকি মৃত? জীবিত। যে আল্লাহকে কেউ দেখছে? আল্লাহ হলেন মহাকুদরতের অধিকারী। সর্বপ্রথমে আল্লাহ নূর হইতে রাসূলের নূরের ফয়দা, রাসূলের নূর হইতে সারা জাহান সমস্ত মাখলুকাতের ফয়দা। এই জন্যে জীবিত জিন্দা দুইটাই। জীবিত একটা জিনিস কি বললাম, সেটা হচ্ছে প্রাণধারী ব্যক্তি, যে মাখলুক রয়েছে তারাই হলো জীবিত। আর নূর হলো জিন্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হলো জিন্দা। যেমন এটা বোঝার জন্য কি দরকার? আগুন কি আল্লাহর কুদরতি ছাড়া চলে? বাতাস আল্লাহর কুদরতি ছাড়া চলে? মাটির মধ্যে আল্লাহর কুদরতি শক্তি আছে বিধায় বীজ রোপণ করলে গাছ হয়, ফল হয়, রস হয়, তাই না? অতএব এটা হলো জিন্দার পরিচয়। ঠিক তদরূপ আমি আগের ভিডিওর মধ্যে বলছি, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো অক্ষয়। তিনার রওজাতে তিনি রয়েছেন অক্ষয়, এবং নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণীগণও অক্ষয়। যিনারা কবরের ভিতরে থাকিয়ে অক্ষয় থাকেন তিনারাও জিন্দা। কারণ মাটি হলো জিন্দা, আর মাটির মধ্যে যদি একটা লাশ পোষণ করা হয়, সেই লাশটা যদি মৃত্যু হয়ে যায়, সাথে সাথে এটা কি দীর্ঘ কিছু সময়ের মধ্যে এই মাটির সাথে লাশটা মিশ্রিত হয়ে যাবে। আর এই লাশ জিনাদের মধ্যে পূর্ণ পবিত্রতা ছিল, আল্লাহর কর্ম করেছিল, সঠিক জ্ঞান অর্জনতার মাধ্যম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক করেছিল। তিনাদের দেহের মধ্যে যে প্রাণ ছিল, প্রাণের সাথে প্রেম ছিল, প্রেমের মধ্যে তাদের একটা তাপ ছিল, তাপের মাধ্যম দিয়ে তাদের দেহটা খাঁটির পরে খাঁটি হয়ে গেছে। এই খাঁটিটা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে ছিল ততক্ষণ পর্যন্ত নর্মাল পরিবেশে, যখন দুনিয়া ত্যাগ করে এলো তখনই কবরের তলে কবরে দেওয়ার পরে আল্লাহ পূর্ণ দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নিয়ে আল্লাহ কুদরতিভাবে তিনাদেরকে অক্ষয় রাখিয়েছেন। যিনাদেরকে অক্ষয় রাখেন তিনারাও জিন্দা, তিনারাও জিন্দা। এই জন্য বলা হয়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব ছিল জিন্দা, এবং চলিত অবস্থায় ছিল জিন্দা, ভবিষ্যতেও থাকবে জিন্দা। তার অর্থ হলো নূরের জগতও তিনি জিন্দা ছিলেন, হায়াতের জিন্দিগিতে তিনি জিন্দা ছিলেন, এবং উফাত নেওয়ার পরও তিনি জিন্দা। নবীর অনুসরণী যারা তিনারাও জিন্দা। তিনারা কখনো মৃত্যু নয়। মানুষ কখনো মৃত্যু নয়। মানুষের মধ্যে মৃত্যুর সাথে গ্রহণ করে, আত্মা কখনো মৃত্যু বরণ করে না, রুহের মৃত্যু হয় না। এই জন্যে আত্মা ও রুহু এবং তার আমল সব কিছু মিলিয়ে তিনারা হলেন জিন্দা। আল্লাহর কুদরতি জিন্দা। কুদরতি অর্জন করতে হলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। সুতরাং আমরা জিন্দা ও জীবিত এই দুটো জিনিসকে নিয়ে বাড়াবাড়ি,
কেউ বলতেছে নবী যদি কবরে জীবিত হয় তাহলে তিনার কাছে রিজিক পাঠানো হচ্ছে, আমরা কবর খুঁজে দেখব সেখানে নবী জীবিত আছে কি করে। যদি কি জীবিত থাকে নবীকে একটা সালাম দিব, আসসালামু আলাইকুম নবী, আপনাকে সালাম জানালাম, সারা পৃথিবীকে জানিয়ে দিব আমার নবী ভণ্ড না, আমার নবী রাইট, এবং সারা পৃথিবীর সমস্ত মানুষরা আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানের তলে আসবে, সমস্ত মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই এক ছাতার তলে, সবাই এক ছায়ার তলে, এক আদর্শের তলে আমরা অবস্থান করব। আরে পাগলের বাচ্চা, পাগলেরা, তোরা জিন্দা কি জিনিস আর জীবিত কি জিনিস এটাই তো বুঝোস না। তোরা আগে বুঝার চেষ্টা কর, তোরা রাসূলের সাথে সম্পর্ক কর, আহলে বায়াতে গ্রহণ কর, তোরা সব কিছু চিনতে পারবি, বুঝতে পারবি। আলতু ফালতু কথা কইয়া নিজের মধ্যে গুনার ভাগে যাইস না এবং জাহান্নামের হইস না। তোরা যে সমস্ত কথাবার্তা তোরা বলছস নবীর কবর খুঁজা আজও কালেও কে দেখবি, তোরা কি দেখবি রে? মাজারের কাছে এবার যাবি না, তোর অবস্থা খারাপ করে দিব। কোনো কালে নবীর রওজাতে তোরা হাত দিতে পারবি না, কোনো কালে না। তোরা ইহুদির বংশধর, তোদেরকে ধীরে ধীরে রাসূলের উম্মতগণ যিনারা আছে তিনারা চিন্না ফেলাইছে। তোরা যেখানে থাকো সেখানে অশান্তির মধ্যে থাকবি। তোদেরকে দিয়ে যেমন ওলিয়া উলিয়ার কোনো নিরাপদ নাই, নবী রাসূলের নিরাপদ নাই, এবং রাষ্ট্রীয় কোনো নিরাপদ নাই। তোরা সব সময়ের জন্য এমন শিক্ষক আব্দুল ওহাবের নজদির দলেরা, নাসিরউদ্দিন আলবানী, এজিদের দলের যারা খাসিলাতগুলা তোদের মধ্যে রয়েছে, আজকে তোরা এই সমস্ত কথাবার্তা বলতেছস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করেছিল তাহারাই এই সমস্ত কথা বলে। আল্লাহ সকলের মধ্যে হেদায়েত দান করুক। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।